সাপ্তাহিক ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থিত আছেন প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং আমার সামনে বসা আমার প্রাণ ছাত্র ভাই বন্ধুরা, তাদের প্রতি আমার আন্তরিক মোবারকবাদ ও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকরিয়া আদায় করি সেই মহান রব্বুল আলামিনের উপর, যে মহান রব্বুল আলামিন আজকে আমাদেরকে এই জান্নাতের বাগানে আসার এবং বসার তৌফিক দান করলেন। যে রব্বুল আলামিন আজকে আমাদেরকে অন্যান্য মানুষদের মতো বাজারে ঘোরাফেরা অবস্থা না রেখে এবং সাইয়ের দোকানে এবং গল্পের দোকানে না রেখে তার এই জান্নাতের বাগানে এসে বসার তৌফিক দান করলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হাবুল বিলাদি ওয়া মাসাজিদুহা ওয়া আবুল বিলাদি ওয়া ইয়াসমাউহা। আল্লাহ তাআলার নিকট সবচেয়ে প্রিয় জায়গা মসজিদ এবং সবচেয়ে খারাপ জায়গা হলো বাজার। তার প্রিয় জায়গার মধ্যে আমাদেরকে বেছে বেছে কয়েকজন তার বান্দাকে তার প্রিয় জায়গার মধ্যে আমাদেরকে বসালে সেই মহান রব্বুল আলামিনের উপরে একটু খুশি হয়ে গলাকে উচ্চস্বর করে সেই মহান রব্বুল আলামিনের উপর শুকর আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। আদায় করি সাইয়্যিদুল মুরসালিন শাফিউল মুজরিমিন রাহমাতুল লিল আলামিন হাবিবা ফিদ্দিয়া দুলালে আমিনা মুরুল দুলাল মা আমিনা নয়নের পুতুল আমার নবী আপনার নবী, যিনি করেছিলেন মসজিদে নববীর ইমামতি, যুদ্ধের ময়দানে ছিলেন সেনাপতি, একটি নয় দুইটি নয় 27টি যুদ্ধের ময়দানে ছিলেন তিনি সেনাপতি। তিনি আর কেউ নন, আপনার নবী আমার নবী, যিনি প্রত্যেকটা মুমিনের হৃদয়ের স্পন্দন, প্রত্যেকটা মুসলমানের ইমানের স্ত্রী, যিনি কিয়ামতের দিন রেজিস্টার হবেন এবং সাফায়াতকারীদের সাফায়াতকারী, তিনি কেউ নন, আপনার নবী আমার নবী, দয়ার নবী মায়ার নবী হযরত মুহাম্মদ মুস্তাফা। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি প্রথমে পবিত্র কোরআনুল কারীম থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা বলেন 6 নম্বর মঞ্জিলের মধ্যে 24 নম্বর পারার মধ্যে সূরা মুমিনের 6 নম্বর রুকুর মধ্যে 13 নম্বর পৃষ্ঠার মধ্যে 60 নম্বর আয়াতের অল্পটুকু অংশে আল্লাহ তাআলা বললেন, উদউনি আস্তাজিবু লাকুম, তোমরা আমাকে ডাকো এবং আমি তোমাদের ডাকে সাড়া দেব। আল্লাহ তাআলাকে আমরা কিভাবে ডাকবো এ সম্পর্কে আল্লাহ তাআলা আয়াত এর মধ্যে বলেন 2 নম্বর মঞ্জিলের মধ্যে 8 নম্বর পারার মধ্যে সূরা আরাফের 7 নম্বর রুকুর মধ্যে 16 নম্বর পৃষ্ঠার 10 লাইনের অল্পটুকু অংশের মধ্যে বললেন, উদউ রাব্বাকুম তাদাররুআন
জঙ্গলের মধ্যে ফেলে দিয়ে আসা হয়। তখন কিছু গ্রামের লোক ওই ব্যক্তিকে জঙ্গলের মধ্যে ফেলে দিল। ফেলে দেওয়ার সময় ওই লোক বলেছিল, গ্রামবাসী তোমরা আমাকে মাফ করে দাও, আমি আর কখনো খারাপ কাজের দিকে তাকাবো না। গ্রামের লোকেরা বলেছিল, না তোমার আর কোনো সুযোগ নেই, তোমাকে অনেক সুযোগ দেওয়া হয়েছিল, তুমি তোমার সুযোগ কাজে লাগাওনি। তখন ওই গ্রামের লোকেরা ওর কথা না শুনে তাকে ওখানে রেখে এসেছিল। তখন ওই লোক ভাবতে লাগলো যে নিশ্চয়ই আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই। তখন সেই লোক আল্লাহ তাআলার কাছে তওবা করে নিলেন, আল্লাহ তাআলার কাছে মাফ চাইলেন, আল্লাহ তাআলা তাকে মাফ করে দিলেন। তারপর তিনি সেখানে মৃত্যুবরণ করলেন। তারপর এদিকে আল্লাহ তাআলা হযরত মুসা কালিমুল্লাহ আলাইহিস সালামকে বললেন, হে মুসা, তুমি অন্য গ্রামের মধ্যে যা তোমার বান্দাদের তোমার উম্মতদেরকে জিজ্ঞাসা করো যে তারা এক ব্যক্তিকে জঙ্গলের মধ্যে বেঁধে ফেলে দিয়েছে। তুমি যাও, ওই ব্যক্তি মৃত্যুবরণ করেছে, তুমি এনে ওই ব্যক্তির জানাজার নামাজ পড়বে। এখন মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম আল্লাহ তাআলার আদেশ পেয়ে ওই গ্রামের মধ্যে গেলেন। যা ওই গ্রামের লোকদেরকে বললেন, হে লোক সকল, তোমরা কি অমুক ব্যক্তিকে বেঁধে জঙ্গলের মধ্যে ফেলে দিয়েছো? তখন ওই ব্যক্তিরা বলল, হ্যাঁ, কিন্তু আপনি কেন ওই ব্যক্তির সম্পর্কে আমাদের কাছে নিয়েছিলেন? ওই সে এমন একজন ব্যক্তি ছিল, সে জীবনে কোনো ভালো কাজ করেনি, সবসময় খারাপ কাজের মধ্যে লিপ্ত ছিল। আমরা তার এই খারাপ কাজ সহ্য না করতে পেরে তাকে জঙ্গলের মধ্যে বেঁধে ফেলেছি। তখন লোকেরা মিলে হযরত মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম ওই জঙ্গলের মধ্যে গেলেন। যারা সেখানে ওই লোকটাকে এনে তার জানাজার নামাজ আদায় করলেন। জানাজার নামাজ শেষ হওয়ার পর মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে বললেন, আল্লাহ, আপনার কি এমন ইবাদত করেছে যে এই ব্যক্তিকে আপনি এত আপনভাবে নিয়েছেন? তখন আল্লাহ তাআলা বললেন, হে মুসা, যখন এই ব্যক্তিকে ওই জঙ্গলের মধ্যে ফেলে দেওয়া হলো, তখন ওই ব্যক্তি আমার কাছে চোখের পানি ফেলে আমার কাছে মাফ চেয়েছিল, বলেছিল, আল্লাহ তুমি ছাড়া আর কোনো ইলাহ নেই, তুমি আমাকে মাফ করে দাও। তখন আল্লাহ তাআলা এই কথা শুনে ওই বান্দাকে মাফ করে দিয়েছেন। আল্লাহ তাআলার কাছে চাইতে হবে ওরকম ভাবে যেরকম ভাবে ওই লোক চেয়েছিল। তারপরে আল্লাহ তাআলা এরকম ভাবে মুসা আলাইহিস সালামকে বললেন, এখন আমরা আল্লাহ তাআলার কাছে চাই, কিন্তু চাওয়ার মতো চাই না। আল্লাহ তাআলা নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ তাআলা অমনোযোগী ব্যক্তিদের দোয়া কবুল করে না। আমরা যখন দোয়া করি প্রায় দেখা যায় আমরা সকলে অমনোযোগী থাকি। আমাদেরকে সকলকে মনোযোগীভাবে দোয়া করতে হবে। আমিন আমিন। আর আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে একটি হাদিস পাঠ করেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা তাদাবারু ওয়া লা তাহাসাদু ওয়া লা তাদাবারু ওয়া কুনু ইবাদিল্লাহি ইখওয়ানা। পরস্পর দুশমনি করিও না, পরস্পর হিংসা পোষণ করিও না, একে অন্যের সিজদা মিশন করিও না, এবং আল্লাহ তাআলার বান্দারা সকলে ভাই ভাই হয়ে যাও। এখন যদি আমরা গ্রামের দিকে তাকাই, দেখা যায় প্রত্যেকটা মানুষ মিথ্যা, চুগলখড়ি, গীবত, হিংসা এরকম কাজগুলো করেই থাকে। বলটা ঠিক না ঠিক? যদি গ্রামের দিকে দেখা হয় প্রায় লোকেরা মিথ্যা কথা বলতেছে। হযরত আম্মান রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি দুনিয়াতে মিথ্যা কথা বলে তার কাছে যত ফেরেশতা থাকে সকল ফেরেশতা তিনার কাছ থেকে 1 মাইল দূরে চলে যায়। সেজন্য আমাদেরকে মিথ্যা পরিত্যাগ করতে হবে। চোখের বিষয়টা হলো যে একজনের কথা আরেকজনের কাছে লাগায়, যা মহিলাদের মধ্যে বেশি হয়ে থাকে। গীবত এমন একটি কাজ, বর্তমান আমরা সবাই এই গীবত কাজটি করে থাকি। গীবত কাজ করলে যতটা গুনাহ হয়, বলা হয়েছিল যে গীবত কাজ করলে নিজের মৃত ভাইয়ের গোশত খাওয়ার মতো সমান। আউযুবিল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে বলেন, হিংসা এমন একটি স্বভাব যা মানুষকে ধ্বংসের দিকে ধাবিত করে।
হিংসা হলো, হিংসা থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। হিংসা কাজটি আমাদেরকে পরিত্যাগ করা অনেক জরুরি। কারণ হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি মিথ্যা পরিত্যাগ করবে তার জন্য আল্লাহ তাআলা জান্নাতের এক পাশে একটি প্রাসাদ তৈরি করে রাখবেন। সকলে বলে সুবহানাল্লাহ। তাই আমরা মিথ্যা কথাটি সবার আগে পরিত্যাগ করব। তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমরা হলো চগলখড়ি, গীবত এবং ঝগড়া বিবাদ থেকে যে ব্যক্তি নিজেকে নিয়ন্ত্রণে রাখবে, এই কাজগুলো যে ব্যক্তি ছেড়ে দিবে তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বেহেশতের মাঝখানে একটি পোশাক তৈরি করবেন। সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি নিজের চরিত্র সুন্দর করবে, যে ব্যক্তি তার চরিত্র সুন্দর করবে তার জন্য বেহেশতের উচ্চ স্থানে একটি পোশাক তৈরি করা হবে। সবাই বলে সুবহানাল্লাহ। আমি যে কথাগুলো বললাম সে কথাগুলো আগে আল্লাহ